আজকে 5ই ফেব্রুয়ারি 2025, বইমেলা কিন্তু প্রায় শেষের পথে। 9 ফেব্রুয়ারি বইমেলা শেষ হয়ে যাচ্ছে, তাই তোমরা যারা এখনো বইমেলায় আসোনি অবশ্যই চলে এসো। সল্টলেকের করুণাময়ীতে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজকে তোমাদের আমি বইমেলার বেস্ট কয়েকটা পাবলিশারের বুক স্টল ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। তোমরা যারা বইমেলায় আসতে চাও কলকাতা এবং তার আশপাশের এলাকা থেকে, তোমরা কিন্তু এইসব বাসে করে বইমেলাতে আসতে পারবে। বইমেলার 2 নম্বর গেটের সামনে তোমরা এইসব বুক স্টলগুলো পাবে। তার মধ্যে আমার একটা বুক স্টল ভালো লাগলো। এখানে হোমিওপ্যাথি অনেক রকম বই আছে। যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতে চাও তারা এই বুক স্টলটা দেখে যেতে পারো। বইমেলার 2 নম্বর গেটের কাছেই আছে অদ্বৈত আশ্রম। রামকৃষ্ণ বেলুড় মঠের প্রকাশনায় বিভিন্ন বই যেগুলো বেরোয় তার বই কিন্তু এই স্টলে পেয়ে যাবে। স্টল নাম্বার 155। বুক ফেয়ারের 3 নম্বর গেটের পাশে আছে ওয়েস্টল্যান্ড বুকস। বইমেলার 3 নম্বর গেটের কাছেই তোমরা দেশ বিদেশের বিভিন্ন স্টলের বই পেয়ে যাবে, যেমন ইউএসএ, পেরু, স্পেন, আর্জেন্টিনা এবং এইবারের যে থিম মানে জার্মানি, এটা হলো জার্মানির বুক স্টল। বইমেলার 3 নম্বর গেটের কাছে আছে ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউটরের স্টল E32 স্টল নাম্বার। বইমেলার 3 নম্বর গেটের কাছে আছে হার্পার কলিন্স পাবলিশার ইন্ডিয়া। এর স্টলও তোমরা 3 নম্বর গেটের সামনে পেয়ে যাবে। বইমেলার 4 নম্বর গেটের সামনে আছে অক্সফোর্ড বুক স্টোর। অক্সফোর্ড বুক স্টোরের স্টল নাম্বার E17। ভিতরে খুব ভিড় তাই আমি আর ঢুকলাম না। তোমরা 4 নম্বর গেটের পাশেই পেয়ে যাবে। আর তার ঠিক অপোজিটই আছে আনন্দ পাবলিশার। এই হলো আনন্দ পাবলিশার। আনন্দ পাবলিশারের ভিতরে ঢুকে আমি আগে একটা ভিডিও করেছি, তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে আছে, দেখে নিও। আনন্দ পাবলিশারও একটা খুব জনপ্রিয় পাবলিশার। বুক ফেয়ার 4 নম্বর গেটের ঠিক কাছেই আছে সেবির একটা স্টল। তোমরা যারা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করো তাদের জন্য এটা একটা ভালো স্টল হতে পারে। সেবি স্টলের ঠিক পাশেই আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা স্টল, স্টল নাম্বার 244। এখানে তোমরা জার্নাল 50% ডিসকাউন্টে পেয়ে যাবে।
4 নম্বর গেট এবং আনন্দ পাবলিশারের অপোজিটে পেয়ে যাবে আজকালের স্টল। আজকালের স্টলও তোমরা ঘুরে দেখতে পারো। আজকাল স্টলের ঠিক কাছেই আছে সাহিত্য একাডেমির একটা স্টল, যেটা 4 নম্বর গেটের কাছেই আছে, স্টল নম্বর 193। তোমরা যারা আঁকতে ভালোবাসো বা আঁকা নিয়ে কাজ করো তারা কিন্তু চিত্রলেখা এই স্টলটিও আছে 4 নম্বর যে গেট আছে তার কাছেই, স্টল নম্বর 227। অবশ্যই আপনারা দার্জিলিং থেকে বইমেলা প্রাঙ্গণে বইমেলার 5 নম্বর গেটের কাছে তোমরা পেয়ে যাবে দেজ পাবলিশিং এর বড় বুক স্টল, যেটা আমি অলরেডি আমার আগের ভিডিওতে ঘুরে দেখিয়েছি। আর তার ঠিক পাশেই আছে গিল্ড হাউস এবং এখানে আছে শিশু সাহিত্য সংসদ। চলো আজকে তোমাদের শিশু সাহিত্য সংসদটা একবার ঘুরিয়ে দেখাই। বই মেলায় আসলে তোমরা দেখতে পারবে ভাষানগর, যেটা একটা কবিতার গাড়ি। এটা কিন্তু একটা ভ্রাম্যমান গাড়ি, এখান থেকেও তোমরা চাইলে বই কিনতে পারো। 5 নম্বর গেট দেজ পাবলিশিং এর পাশে আছে 365 দিন প্রকাশন, স্টল নাম্বার 297। চলো একবার ঘুরে দেখা যাক। দুটো 4টি বছর এবং আজকে আমরা পেয়ে গেছি যিনি আমাদের এখানে প্রথম আজকে দিনে বইমেলার 5 নম্বর গেটের সামনে আছে সংবাদ প্রতিদিনের একটা স্টল, যেখানে অনেক রকম কুইজ কন্টেস্ট হচ্ছে। আর তার ঠিক পাশেই আছে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। চলো একবার ঘুরে দেখা যাক মিত্র অ্যান্ড ঘোষ, স্টল নাম্বার 257। পাঁচ নম্বর এবং 6 নম্বর গেটের মাঝখানে আছে প্রভা প্রকাশনী, স্টল নাম্বার 316। এখানে আঁকা, আলপনা, এমব্রয়ডারি এসবের বই কিন্তু পাওয়া যায়। বুক
ফেয়ারের 6 নম্বর গেটের কাছে আছে রূপার বুক স্টল। রূপা বুক স্টল, স্টল নাম্বার 471। চলো একবার ঘুরে দেখা যাক। ছ নম্বর গেটের কাছে আছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটা বুক স্টল, যেটা আছে স্টল নাম্বার 378। চলো একবার ঘুরে দেখা যাক। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ বইমেলার 6 নম্বর গেটের কাছে তোমরা পেয়ে যাবে অনুষ্টুপের স্টল, স্টল নাম্বার 329। চলো একবার ঘুরে দেখা যাক। কাজে লাগবে। বুক ফেয়ারের 6 নম্বর গেটের কাছে আছে বই কারিগর, স্টল নাম্বার 472। তোমরা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ সম্বন্ধে জানতে চাও তারা কিন্তু এই স্টলে ভিজিট করতে পারো। ছ নম্বর গেটের কাছে আরেকটা বুক স্টল আমি দেখলাম, যেটা হলো ট্রিক অ্যান্ড ট্যুরস, হিমালয়ান বুক অ্যান্ড ফটোগ্রাফিস। তোমরা যারা হিমালয় সম্বন্ধে জানতে চাও, ঘুরতে ভালোবাসো, ঘোরার বই চাও, তারা কিন্তু 478 নম্বর স্টলে আসতে পারো। ছ নম্বর গেটের কাছে আছে ইসকনের একটা স্টল, স্টল নাম্বার 465। তোমরা যারা ইসকনের বই পড়তে চাও বা বই কিনতে চাও তারা কিন্তু এই স্টলে আসতে পারো। 6 নম্বর গেটের কাছে আছে লিটল ম্যাগাজিনের স্টোর। তোমরা যারা লিটল ম্যাগাজিন বই পড়তে চাও বা কিনতে চাও তারা কিন্তু এই স্টোরটাতে আসতে পারো। আমার আগের ভিডিওতে আমি কিন্তু লিটল ম্যাগাজিন স্টোরটা ঘুরে দেখিয়েছিলাম, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। বইমেলার 8 নম্বর গেটের কাছে আছে দ্বীপ প্রকাশনী। এই হলো দ্বীপ প্রকাশনী। পুষ্টি নিয়ে বাস হলো একবার দ্বীপ প্রকাশনে ঘুরে আসা যায়। দ্বীপ প্রকাশনে কিন্তু তোমরা নারায়ণ দেবনাথের সমস্ত বই এখানে পেয়ে যাবে। 430 420 এর জন্য একটু জোরে হাততালি হবে সবাই মিলে। আসছে অভিক সরকারের হাড়িঘাট। ভাই দ্বীপ প্রকাশনী স্টলে এখন ভিড় এসছে, তাই প্রচুর এখানে ভিড় হয়েছে। বইমেলা 8 নম্বর গেটের কাছে আছে পারুল প্রকাশনী। চলো একবার ঘুরে দেখা যাক।
পারুল প্রকাশনীর পাশেই আছে পুনশ্চ স্টল, স্টল নাম্বার 537। এটা হলো বইমেলার 9 নম্বর গেট এবং 9 নম্বর গেটের সামনে আছে জঙ্গলমহল উদ্যোগ একটি স্টল, স্টল নাম্বার 549, 549 ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ভ্রমণ 13 থেকে 15ই মার্চ। এখানে তোমরা কন্ট্যাক্ট করলে কিন্তু জঙ্গলমহলের এসব প্রোডাক্টগুলো পেতে পারো। এছাড়া যারা জঙ্গলমহল ভ্রমণ করতে চাও তারা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো। কিরকম দাম আছে ওটা? 555 টাকা, 500 আছে। এক জিজ্ঞাসা করি। বইমেলার 7 নম্বর গেটের সামনে আছে দেব সাহিত্য কুটির, স্টল নাম্বার 375। আমি আগের ভিডিওতে তোমাদের এই স্টলে ঘুরিয়ে দেখেছি, তা তোমরা চাইলে এই স্টলেও আসতে পারো। 7 নম্বর গেটের কাছে আছে উদ্বোধন রামকৃষ্ণ মঠের একটি স্টল। আট ও 9 নম্বর স্টলের মাঝখানে তোমরা পেয়ে যাবে লিটল ম্যাগাজিনের এই স্টলগুলো এবং ফুড কোর্ট। এই হলো লিটল ম্যাগাজিন যে স্টল আছে তার কাছে ফুড কোর্ট। এছাড়া 1 নম্বর স্টলের কাছেও কিন্তু ফুড কোর্ট তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে তোমাদের আমি বুক ফেয়ারটা লাস্টবারের মতো ঘুরে দেখালাম। এখনো 3-4 দিন হাতে সময় আছে, তাই তোমরা যারা এখনো ঘুরে যাওনি অবশ্যই ঘুরে যেও। আর আজকের মতো তাহলে এইটুকুই, সবাই ভালো থেকো, টাটা।